শ্রীকৃষ্ণ রাধে রাধে। গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগে ভগবান শ্রীকৃষ্ণ 11 নং শ্লোকে বলেছেন যে যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেইভাবেই পুরস্কৃত করে থাকি। হে পার্থ, যারা সর্বতোভাবে প্রকৃতপক্ষে সকলেই আমার পথ অনুসরণ করে, অর্থাৎ সকলেই কিন্তু শ্রীকৃষ্ণেরই আরাধনা করে থাকেন। তো যেমন অর্থাৎ এখানে বলা হয়েছে যে যে যেভাবে আমার ভজনা করে বা যে রূপে আমার ভজনা করে আমি তাকে সেই রূপে দেখা দেই এবং তার মনের বাসনা পূরণ করি। যেমন কেহ শ্রীকৃষ্ণকে জ্ঞান রূপে সেবা করেন, আবার কেহ সন্তান রূপে সেবা করেন, আবার কেহ প্রেম সম্পদ রূপেও কামনা বাসনা করেন, আবার কেহ সখা রূপেও কামনা বাসনা করেন। তাই সেই প্রত্যেকেরই কামনা বাসনা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ তাদের ভালোবাসা প্রদান করে এবং তাদের মনের কামনা বাসনা পূরণ করেন। জয় শ্রীকৃষ্ণ। তারপরে 12 নং শ্লোকে বলেছেন, এই জগতে মানুষেরা সকাম কর্ম সমূহের সিদ্ধি কামনা করে থাকে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয়। অর্থাৎ মানুষ তাদের মনের কামনা বাসনা পূরণ করার জন্য কী করে, বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকেন। কিন্তু প্রকৃত পক্ষে ভগবান কিন্তু এক এবং অদ্বিতীয়। তাই অনেকে মনে করেন যে এই দেবদেবতাই হলো ভগবানের ভিন্ন ভিন্ন রূপ, কিন্তু তা নয়। ভগবান এক এবং অদ্বিতীয়, কিন্তু এই দেবতারা হচ্ছে ভগবানের অংশ বিশেষ। জীব বা মানুষ যেমন ভগবানের অংশ, ভগবান হচ্ছে পরমাত্মা আর পরমাত্মার অংশ হচ্ছে আমরা জীব। তেমনি দেবতারাও কিন্তু ভগবানের অংশ বিশেষ। তাই দেবতাদের পুজো করলেও কিন্তু ভগবানেরই পুজো করা হয়, শ্রীকৃষ্ণের পুজো করা হয়। কিন্তু যে সরাসরি শ্রীকৃষ্ণের পূজা করে তাই সরাসরি ভগবানের শ্রীকৃষ্ণের চরণেই সেই ফুল তুলসী পড়ে। আর যারা দেবদেবতার পূজা অর্চনা করে থাকে তারা তাদের কিন্তু একটু ঘুরে ঘুরেই সেই প্রথমে দেবতার চরণে পড়ে, আর দেবতার চরণ থেকেই কিন্তু ভগবানের চরণেই পড়ে। জয় শ্রীকৃষ্ণ। তারপরে কি বলেছেন যে আর তারপরে 14 নং শ্লোকে বলেছেন, কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মের ফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও সকম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কোনো কর্ম করার প্রয়োজন হয় না এবং তিনি কোনো কর্মে যদিও করে তাহলে সে কর্মের আকাঙ্ক্ষা বা আশা করে না। তাই আর করে না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও সকম কর্মের বন্ধনে আবদ্ধ করেন না। অর্থাৎ কৃষ্ণ ভক্ত যারা তারা কৃষ্ণ ভাবনাময় কর্মে যুক্ত হয় এবং তারা মনে করে যে সমস্ত কর্ম করছি সবই শ্রীকৃষ্ণেরই কর্ম। আর তাই কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত হয়ে তারা কিন্তু এই সকম কর্মের বন্ধনে আবদ্ধ হন না, কর্মের বন্ধনে আবদ্ধ হন না। তারপরে কি বলছে যে 15 নং শ্লোকে বলেছেন, প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। অর্থাৎ এখানে কি বলেছেন যে প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষ আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে, মানে তারা এখানে প্রাচীনকালের মুক্ত পুরুষ বলতে এখানে মানে পূর্বপুরুষদের কথা বলেছে। যেমন সূর্যদেব, বিভীষণ, মনু এদের কথা বলেছেন। এরা
সবসময় কী করতেন, মানে ভক্তিযোগের মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় কর্ম করেই কিন্তু তারা এই কর্মের বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও বলেছেন যে তুমিও পূর্বপুরুষদের মতো ওদের পথ অনুসরণ করে তুমি কর্তব্য সম্পাদন করো, তাহলে তুমিও কর্মবন্ধন থেকে মুক্তি পেতে পারবে। জয় শ্রীকৃষ্ণ। এখানে রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আমি পরবর্তী শ্লোক আগামী দিন বলবো। জয় শ্রীকৃষ্ণ। এখানে রাখছি।